ফুরিয়েছে ৬ ধরনের টিকার মজুদ। কেন্দ্রীয় টিকা ভান্ডারে নেই হাম, রুবেলা, যক্ষ্মা, নিউমোনিয়া, পোলিও সহ আরও 2টি টিকা। চিঠি চালাচালি আর দাপ্তরিক জটিলতায় কেটে যায় 9 মাস। অবশেষে এই খাতে বরাদ্দ দেয়া হয় হাজার কোটি টাকা। স্বাস্থ্য অধিদপ্তর বলছে এপ্রিলের মধ্যে আসতে পারে বেশ কিছু টিকা। ইউনিসেফের মাধ্যমে এই টিকা কিনছে সরকার। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। প্রতি বছর জন্ম নেয় 40 লাখের বেশি শিশু। তাদের সুরক্ষায় 12টি রোগ প্রতিরোধে দেয়া হয় 9 ধরনের টিকা। জন্মের পর থেকে 15 মাস বয়স পর্যন্ত এসব টিকা পায় শিশুরা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর স্বাস্থ্য অধিদপ্তরের অপারেশনাল প্ল্যান বা ওপি বাতিল হলে সংকটে পড়ে টিকা কার্যক্রম। দেশের বিভিন্ন এলাকায় টিকা বঞ্চিত হয় অনেক শিশু, কমে যায় টিকাদানের হার। পরে সব ধরনের টিকার জন্য বরাদ্দ দেয়া হয় হাজার কোটি টাকা। এর মধ্যে শুধু শিশুদের টিকায় রাখা হয় 842 কোটি। সিদ্ধান্ত হয় সরাসরি কেনার পাশাপাশি টেন্ডারেও টিকা কেনার। কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় সেই প্রক্রিয়া শেষ করা এবং আমলাতান্ত্রিক জটিলতায় কেটে যায় দীর্ঘ সময়। টোটাল পারচেজটাই হতো ডাইরেক্ট প্রকিউরমেন্টের মাধ্যমে, ইউনিসেফের কাছ থেকে আমরা কিনে নিতাম। কিন্তু এই সিদ্ধান্তটা পরিবর্তন হয় মানে 50% আমরা কিনবো ইউনিসেফের মাধ্যমে, 50% কিনবো ওপেন টেন্ডারের মাধ্যমে। এই যে সিদ্ধান্তটা চেঞ্জ হওয়ার পর এটা বাস্তবায়ন, এইগুলো নিয়ে কিন্তু একটা রাষ্ট্রীয়ভাবে প্রক্রিয়াগতভাবে একটা ইন্টারাপশন হয়েছে। বর্তমানে সরকারের কেন্দ্রীয় ভান্ডারে নেই 6 ধরনের টিকা। এগুলো হলো হাম, রুবেলা, পোলিও, যক্ষ্মা, নিউমোনিয়া, ডিপথেরিয়া, ধনুষ্টঙ্কার ও হেপাটাইটিস বি। তবে এসব টিকা মাঠ পর্যায়ে থাকার দাবি করছে স্বাস্থ্য অধিদপ্তর। সিদ্ধান্ত হয়ে গেছে, ওপি বাতিল হয়ে গেছে এবং তার কোনো বিকল্প হাতে রাখা হয়নি এবং এর ফলগুলো যে আমরা এখন ভোগ করছি। এখন সিরিয়াসলি একটা সিদ্ধান্ত বোধহয় হতে যাচ্ছে এই সংকট কাটানোর জন্য টোটালটাই আমরা ডাইরেক্ট প্রকিউরমেন্ট প্ল্যানের মধ্যে যেতে পারি কিনা। যদি সিদ্ধান্ত হয় তাহলে বাকি 50% এর টাকাটা হয়তো আমরা সরাসরি ক্রয় ব্যয় করতে পারবো, কিন্তু বাকি যে 50% এটা প্রক্রিয়াধীন, এটা দিয়ে আমরা ভ্যাকসিন নিয়ে ফেলতে পারবো। এবং এখন যে ভ্যাকসিনটা আমরা এই 50% টাকা দিয়ে কিনবো সেটা কিন্তু আমাদের স্টকে থাকবে এবং যেখানে যেখানে কম আছে সেখানে আমরা পাঠিয়ে দেবো। সারা দেশে বেড়েছে হামের প্রকোপ। প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা, বাড়ছে মৃত্যু। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা।